আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে 13ই শাওয়াল বৃহস্পতিবার। আল্লাহু আকবার। আজকে যারা এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের কপাল ভালো, খোশ নসিব। যা পড়বেন তাই কবুল হয়ে যাবে, কারণ আজকে বৃহস্পতিবার। অনেক বান্দাবান্দি রোজা রেখেছে। এই রোজাদারদের সাথে আপনি আমার সাথে জবানে জবানে বিশুদ্ধভাবে আল্লাহ তাআলার নবীজির শেখানো পাওয়ারফুল এই শক্তিশালী দোয়াটি যদি মন থেকে আপনি 5 থেকে 7 বার পাঠ করতে পারেন, আমি যেই নিয়মে বলবো এই নিয়মে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনি পাঠ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার। কারণ হলো বৃহস্পতিবার বান্দাবান্দির আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। আমাদের অনেক কোরআনের পাখিরা, দর্শক শ্রোতারা যারা নিয়মিত দেখেন, তাদের মধ্যে অনেক ছাত্র ছাত্রী আজকে রোজা রেখেছেন। রোজাদারদের সাথে যদি কিছু পাঠ করা হয়, ওটা আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না, কারণ রোজাদাররা হইল দুয়ুফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান। এই জন্য আজকে বৃহস্পতিবার যা পড়বেন আমার সাথে ইনশাআল্লাহ তাআলা সাথে সাথে আসমানে পৌঁছে যাবে, আল্লাহ তাআলার কাছে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার। তাই মন থেকে আজকে আমলগুলা পাঠ করবেন। উজু থাকুক না থাকুক, মা বোনেরা, পিরিয়ডকালীন সময় আছে, আপনি চলতেছেন, ফিরতেছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, বা আপনি রিক্সাতে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, যেখানে আছেন, মা বোনেরা সাংসারিক কাজ করে আর আমাদের আমলের ভিডিওগুলা শোনে আর জবানে পাঠ করে, এটা কোনো সাধারণ কোনো কাজ নয়। এই কাজটি করেছেন নবীজির কলিজার টুকরা, জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল ছিলেন। তিনি সাংসারিক কাজ করতেন আর জবানে জিকির করতেন, সাংসারিক কাজ করতেন আর জবানে দোয়া পাঠ করতেন, সাংসারিক কাজ করতেন আর কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। আমাদের মা বোনদের মধ্যে অসংখ্য মা বোনেরা সাংসারিক কাজ করে আর এই আমলের ভিডিওগুলো শোনে আর জবানে জবানে আমাদের সাথে পাঠ করে। তা আজকের এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষ পেয়ে যেন উপকৃত হয়, তার কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কে বলেছেন? নবীজি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটা আয়াত পাও, সেটা অন্যের কাছে পৌঁছে দাও। সেবা কিভাবে পৌঁছাবেন আপনি? দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইক দিয়ে দিলে এটা গ্রোথ বেড়ে যাবে, অন্যের কাছে পৌঁছাতে সাহায্য হবে, সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন কোরআনের হাদিসের ছাত্র ছাত্রী হয়ে যাবেন, একজন কোরআনের পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার মোবাইল বন্ধ থাকলেও প্রতিদিন একটা আমলের ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে, যখন খুশি দেখতে পারবেন। লাভ হবে কি? আপনার দৈনন্দিন যে বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, আপনার মনের আশাগুলা পূরণ হয় না, আপনার ঘরের মধ্যে শান্তি ফিরে আসে না। আমাদের এই দোয়াগুলা, কোরআন হাদিসের শক্তিশালী পাওয়ারফুল দোয়াগুলা, আপনার উজু থাকুক না থাকুক, প্রতিদিন যদি পাঠ করেন আমাদের সাথে, ইনশাআল্লাহ তাআলা 1 সপ্তাহের মধ্যে ফলাফল নিজের চোখে দেখতে পাইবেন। আল্লাহু আকবার। এবং নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য মাসআলা জানেন না, নিজের ফায়ান খুশি মতো আমলগুলা করতেছেন, নামাজ পড়তেছেন, এই আমলের ভিডিওগুলা দেখলে আপনার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। রোজা, হজ, যাকাত কিভাবে করতে হয়, কোন সময় করতে হয়, সমস্ত নিয়মগুলা জানবেন। কোন চাঁদে, অর্থাৎ কোন মাসে, এই আরবি চাঁদে কোন সময় কোন আমলগুলা, এগুলাও আমাদের ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন। প্রতিদিন শুধু আধা ঘন্টার একটু ক্লাস করবেন, 20-30 মিনিটের ক্লাস, আপনার জীবন, দুনিয়ার জীবন সহজ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি সহজ হয়ে যাবে। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। আমল করার আগে নবীজির উপরে মন থেকে এই দুরূদটি পাঠ করবেন, কারণ দুরূদ না পড়লে আমল আসমানে যায় না, আসমানের মধ্যে ঝুলতে থাকে, আল্লাহর আরশে পৌঁছায় না। তাই জবান থেকে নবীজির উপরে এই দুরূদটি আমার সাথে জবানে জবানে পাঠ করেন। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু
আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনি কথা বলবেন না, আপনি আমলের মধ্যে আছেন, আমি বলি কারণ আমি শিক্ষা দিতেছি। এবং আমরা আমলের শেষে সারা বিশ্বের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে, এই অস্থিরতার জন্য দোয়া করব এবং দোয়া করে ফলাফল পাইছি আমি নিজে, সেটাও যদি সময় থাকে বলে দেব। এবং আমরা মোনাজাত করব আপনার আমার মর্দেগান পিতা মাতা দাদা দাদি যাদের অন্ধকার কবরে, তাদের জন্য দোয়া করা আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন না দোয়া করার প্রয়োজন নাই, সেটা আপনার ভিন্ন বিষয়। আপনি যদি মনে করেন, কারণ আপনার আমিন বলার দ্বারা এই দোয়াগুলা কবুল হয়ে যাবে। আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। একটা এমন কোনো কাজ করে ফেলেছেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, অর্থাৎ আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহু আকবার। তো আপনি আমাদের দোয়ার মধ্যে শরীক থাকবেন, এটা আপনাকে দাওয়াত দিয়ে দিলাম। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। তো দুরূদ পড়তেছিলাম, একবার পাঠ করেছি, 3 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনাদের যাদের ঘরের মধ্যে মুখ লেগেছে, মুখ লাগে কিন্তু কার হাদিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে মানুষের মুখ লাগে, চোখ লাগে, অর্থাৎ মানুষের চোখ পড়লে মুখ লাগলে ওই জিনিসটা ধ্বংস হয়ে যায়, মরে যায়, নষ্ট হয়ে যায়। মানুষের যদি কারো উপরে মুখ লাগে, সে ছোট হোক বড় হোক, তাকে নিয়ে যায় কবরে। আর যদি কোনো উটের উপরে, তখন উট বেশি পালতো মানুষ, মুখ লাগে ওইটা নিয়ে যায় কড়াইতে, মানে ওটার মরণাপন্ন অবস্থা হয়ে যায়, মালিক ওটাকে জব দিতে বাধ্য হয়, অর্থাৎ কড়াইতে চলে যায় আর মানুষ চলে যায় কবরে। অনেকে লেখেন, দেখেন অভিযোগ করছে, অর্থাৎ কমেন্টে লেখছে মুখ লাগছে, আপনার আগের মতো সুখ শান্তি নাই, আগের মতো ব্যবসা বাণিজ্য হয় না, আগের মতো সেই ঘরের মধ্যে সুখ শান্তি নাই, দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি। মুখ লাগছে, মুখ লাগার থেকে এই দোয়াটি আমার সাথে জবানে পাঠ করবেন এবং পাঠ করে যার উপরে, যেই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে, যেই চাকরি বাকরির ক্ষেত্রে, যেই স্থানে আপনার মুখ লাগছে মনে হয়, ওই স্থানে, ওই জায়গায়, ওই মানুষের উপরে ফু দিবেন। আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যেই নিয়ত, যার মুখ লাগছে তার উপরেও দিতে পারেন, যার উপরে লাগছে তার উপরেও দিতে পারেন। বুঝাইতে পারছি? আপনার অমক মানুষটা দিয়া সন্দেহ হয়, আল্লাহ অনেক অমক দিয়া মুখ লাগছে, তার উপরে ফু দিলাম। এবং যার উপরে মুখ লাগছে তার উপরে ফু দিলাম। দুইটা দোয়া পড়ব দুইভাবে। এখন ফু দিবেন যার উপরে মুখ লাগছে, এটা তার ব্যবসা প্রতিষ্ঠান হোক, আপনার সন্তান হোক বা আপনার স্বামী হোক, তার জন্য এই আমলটা আমার সাথে জবানে পাঠ করবেন। আর চোখ বন্ধ করে তার চেহারাটা এনে, অর্থাৎ যার উপরে মুখ লাগছে, ওই ব্যবসা প্রতিষ্ঠান বা ওই মানুষ বা সারা বিশ্বের মধ্যে অশান্তি কাজ করতেছে, আল্লাহ যেই জায়গার থেকে অশান্তি শুরু হয়েছে সেই জায়গার মধ্যে আমি ফু দিলাম। আমার সাথে বলেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। মানুষের মুখ লাগা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার সমস্ত কালামের দ্বারা আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহু আকবার। তো 3 বার পড়া যখন শেষ হইবে, সেই যার উপরে মুখ লাগছে, আপনার ওযু থাকুক না থাকুক, তার চেহারাটা সামনে আনবেন। এখন আপনি বলতে পারেন নাই কিন্তু শুনছেন, তখন এখন চেহারাটা সামনে এনে তার উপরে ফু দেন।
3 বার পড়ছি, 3 বার ফু দিলাম, আবার ফু দিতেছি। আমার আরো 3 জন ব্যক্তি আছে, যাদের কাছ থেকে মুখ লাগছে, অর্থাৎ যাদের মাধ্যমে মুখ লাগছে, মনে হয় সন্দেহ হয়, তাদের ফু দিতে পারেন, এর দ্বারা তার কোনো ক্ষতি হবে না। এমনও কিতাবের মধ্যে মা সন্তানের উপরে মা বাবার মুখ লাগতে পারে। অনেক মা বাবা সন্তানের কি সুনাম করতেছে, এর দ্বারা মুখ লেগে যায়। এই জন্য এমন যদি মনে হয় তাদেরকেও ফু দিবেন, এতে কোনো ক্ষতি হবে না। নবীজির কালাম, এটা কোনো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর হাদিসের দোয়া। আমার সাথে বলেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনি কথা বলেন না, আমি বলি। যাদের মাধ্যমে আমার জায়গার উপরে, আমার সম্পদের উপরে, আমার সন্তানের উপরে, আমার নাতি নাতকুরের উপরে, আমার উপরে, যাদের কারণে সে আমার স্বামী হোক বা সে আমার স্ত্রী হোক, সে আমি হই, যাদের মাধ্যমে বা সারা দুনিয়ার মধ্যে যেখানেই মুখ লাগছে, একটা অস্থিরতা না, যেখান থেকে অস্থিরতা শুরু হয়েছে সেখানে আমি ফু দিলাম। এই নিয়ত করে আপনি ফু দেন। সেটা অজ্ঞাত হইতে পারে, এখানে অজ্ঞাত মামলা হয়, অজ্ঞাত এরকম হইতে পারে। আমি জানি না আল্লাহ কোথার থেকে এই মুখ লাগছে, তাদের উপরেও আমি ফু দিলাম। দুইটা পাওয়ারফুল, শক্তিশালী। কিন্তু এটা কিন্তু আমাদের আজকের বিষয় নয়। আমাদের আজকের বিষয় হইল আল্লাহু আকবার। নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়া, যে দোয়ার মাধ্যমে আপনার গুনাহগুলা মাফ হইবে, অভাব অনটন দূর হবে, আপনার মনের অশান্তিগুলা দূর হয়ে যাবে, হৃদয়ের মধ্যে শান্তি আসবে, দুঃখ কষ্টগুলা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বলেন সারা বছর ঘরের মধ্যে অশান্তি, অভিযোগ, অভাব লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, টাকা পয়সা নাই, অভাব অভিযোগ, 2-3 জন ইনকাম করে, তারপরেও বরকত থাকে না, কিছুই আর অবশিষ্ট থাকে না, তারা নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আমার সাথে পাঠ করুন। আমি যতবার পাঠ করি ততবার পাঠ করুন। এবং যদি আপনার মুখস্থ থাকে, প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করবেন। পাঠ করার আগে ইস্তেগফার এবং দুরূদ পাঠ করে নেবেন। আমরা দুরূদ পাঠ করে নিয়েছি, ইস্তেগফার ইনশাআল্লাহ তাআলা পাঠ করব। আমার সাথে বলেন, আল্লাহুম, এটা কিন্তু ইস্তেগফার। ইস্তেগফার অর্থ কি? আল্লাহর কাছে মাফ চাওয়া। এই দোয়াটির মাধ্যমে আপনার ইস্তেগফার এমন একটা ইস্তেগফার হবে, যার দ্বারা আপনার ছোট বড়, সগীরা কাবিরা, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, সমস্ত গুনাহগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানায় দেবে। আল্লাহু আকবার। কারণ নবীজির শেখানো দোয়া, নবীজি এই দোয়াটি নামাজের সেজদার মধ্যে পাঠ করেছেন, আমাকে দিবে আল্লাহ তাআলা পাঠ করায়। আল্লাহু আকবার। তো এই শক্তিশালী পাওয়ারফুল এই দোয়ার মাধ্যমে আপনার ছোট বড় সমস্ত গুনাহগুলা মাফ হয়ে যাবে। আমার সাথে বলেন, যদি না পারেন তাহলে শোনেন, শোনার দ্বারা একই ফায়দা, একই উপকারিতা, একই রকম আপনার নেকি। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহুম্মা গফিরলি
ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره الله أكبر الله تعالى কবুল করুন সকলে বলি আমিন আমিন ইস্তিগফার হয়ে গেল আউয়ালাহু ওয়া আখিরাহু আগের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করেছি এখন সম্পদ বৃদ্ধির এই দোয়াটি পাঠ করবেন বলছিলাম যাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে টাকা নাই পয়সা নাই তারা নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী সম্পদ বৃদ্ধির এই দোয়াটি আমার সাথে বলেন যদি উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় বলতে পারবেন যদি বলতে মুখ দিয়ে উচ্চারণ অনেকে করতে পারে না তারা শোনেন ইনশাআল্লাহ তাআলা ফায়দা পেয়ে যাবেন বলেন আমার সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ আপনি কথা বলবেন না আমি বলতেছি কি বললেন এটা আগে বলে নি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি কিসের থেকে মিনাল ফাকরি দারিদ্রতার থেকে ওয়াল কিল্লাতি অভাব অনটন থেকে ওয়াজ যিল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে অপমানিত হইতেছি আমি অভাবগ্রস্ত হয়ে অপমানিত হইতেছি আমি দারিদ্রতার মধ্যে পড়ে অপমানিত হইতেছি তার থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি পারেন সেটা বড় কথা নয় আজকে বৃহস্পতিবার রোজাদারদের সাথে জবানে একই জবানে পাঠ করতে পারতেছেন সেটা বড় বিষয় আপনার যেমন খুশনসিব ভাগ্য ভালো কপাল ভালো আমারও কপাল ভালো আল্লাহ আমাকে দিয়ে পড়াইতে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন হাদিসের আমলের সাথে থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তো আমরা এখন আজকের যে আমাদের শিরোনাম ছিল সম্পদ বৃদ্ধি এবং গুনাহ মাফের দোয়া যা নবীজি সাহাবীদের শিক্ষা দিয়েছেন সাহাবীরা আমল করেছেন যে মদিনার নাম ছিল ইয়াসরিব অলক্ষণীর দেশ বলা হইতো সেই মদিনা সোনার মদিনা হয়ে গেছে আল্লাহু আকবার আপনিও যদি এই দোয়াটি মন থেকে নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি মন থেকে পাঠ করতে পারেন আপনার জীবন শুধু উন্নত হবে না আপনার এই দুনিয়া সেই দুনিয়া সহ আপনার আনেওয়ালা যত সন্তান সন্ততি নাতি নাতকুর তাদের জিন্দেগিও উন্নতি হবে তারা বলবে অমুকের নাতি অমুকের ছেলে আল্লাহু আকবার অর্থাৎ আপনার মৃত্যুর পরেও দুনিয়াবাসী আপনার জন্য দোয়া করবে আর কবর হয়ে যাবে জান্নাতের বাগান আল্লাহু আকবার আমরা ইস্তেগফার পাঠ করেছি দুরূদ পাঠ করেছি নবীজির শেখানো দোয়াটি মন থেকে পাঠ করবেন যার মনের মধ্যে সন্দেহ আছে যে হইলে হইতে পারে তাদের দরকার নাই মন থেকে বিশ্বাস নিয়ে পাঠ করবেন জবানে বিশুদ্ধভাবে বলেন আমার সাথে পারেন সেটা বড় কথা নয় আজকে বৃহস্পতিবার অনেকে রোজাদার আল্লাহু আকবার আল্লাহু আকবার রোজাদার হইল দুয়ুফুর রহমান আল্লাহর মেহমানদের সাথে বলেন আমার সাথে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আপনি কথা বলবেন না আমি বলি অর্থটা বলি তাহলে কি হবে নূর আসবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা আল্লাহ আপনার কাছে আমি হেদায়েত চাই হেদায়েত বলা হইল এমন রাস্তা যে রাস্তায় চললে দুনিয়ার জিন্দেগি শান্তিময় হয়ে যায় আখিরাতের জিন্দেগিও শান্তিময় হয়ে যায় আল্লাহু আকবার ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা আপনার কাছে তাকওয়া চাই তাকওয়া এমন তাকওয়ার এমন জিনিসের নাম যেটা অবলম্বন করলে আল্লাহ তাআলার নাফরমান হওয়া যায় না শুধু আমল করতে মনে চায় সেই তাকওয়া চাই ওয়াল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা আল্লাহ
আপনার কাছে আমি রোগ মুক্তি থেকে, আমার রোগ, আমার সন্তানের রোগ, পরিবারের কেউ অসুস্থ সেখান থেকে মুক্তি চাই। ওয়াল আফাফ ওয়াল গিনা, আর আপনার কাছে সম্পদ চাই, সম্পদ চাই। আল্লাহুল গনিয়্যু, আল্লাহ বলে আমি হইলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই হইলা গরিব, ফকির। আল্লাহু আকবার, সবাইকে বলছে। তো আল্লাহর কাছে সমস্ত সম্পদ। আল্লাহ তাআলা ওয়াফিস সামাই রিজকুকুম, ও বান্দা তুমি জমিনের মধ্যে রিজিক তালাশ করো, আমি রিজিক রাখছি আসমানে, আসমানওয়ালার কাছে চাও। আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এখন আমরা আমাদের পিতা মাতার জন্য দোয়া করব, সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করব। আল্লাহু আকবার। আজকে আমার দিয়ে এই গুনাহগারের দিয়ে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সিজদার মধ্যে দোয়া পাঠ করাইছি, সকালবেলা একটা সুসংবাদ পাইছি, সারা বিশ্বের শান্তির একটা সুসংবাদ পাইছি। এই জন্য দোয়া বিফলে যায় না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা কালকে দোয়া করাইছে, আপনাদের নিয়ে করছে, আল্লাহ করাইছে। তো আমরা এখন দোয়া করব, যাদের দোয়ার প্রয়োজন আছে, পিতা মাতা দাদা দাদি অন্ধকার কবরে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। তো দোয়া করার আগে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, এই দোয়া করে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তাআলা কবুল করেন, সেই দোয়ার নাম হইল ইসমে আজম বলা হয়। ইসমে আজমটি আমার সাথে এখন বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। এখন আমরা মোনাজাত করব, চোখের পানি না আসলে কান্নার চেষ্টা করবেন। তিনবার নবীজির উপরে পাওয়ারফুল ছোট্ট দরুদটি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র শাওয়াল মাসের বৃহস্পতিবার দোয়া কবুল হওয়ার দিন আপনার বান্দা বান্দিরা রোজা রেখে আমাদের আমলের মধ্যে শরীক হয়েছে। দুয়ুফুর রহমান আপনার মেহমানদের নিয়া আপনার নবীজির উপরে আল্লাহ দুরূদ পাঠ করেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজম পাঠ করে আপনার শাহী দরবারে ভিখারির মতো কতগুলো হাত উত্তোলন করেছি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃহস্পতিবার আপনার সামনে আমল নামাগুলা পেশ করা হয়। আল্লাহ সারা বিশ্বের মধ্যে অস্থিরতা কাজ করতেছে। আল্লাহ আপনার কাছে আমরা শান্তি ভিক্ষা চাই। আপনার একটা গুণবাচক সিফাতি নাম ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালাম। হে মহান শান্তিদাতা, আপনার এই গুণবাচক পাওয়ারফুল শক্তিশালী নামের উসিলা আপনার কাছে আল্লাহ শান্তি ভিক্ষা চাই। আল্লাহ আপনি বলেছেন ভিক্ষুক যখন তোমাদের কাছে কিছু চায় তোমরা সেই হাতকে ফিরাইয়া দিও না। আল্লাহ আমরা দুনিয়ায় কারো কাছে এভাবে হাত পেতে চোখের পানি ছেড়ে দিয়ে কিছু চাই নাই, আপনার কাছে সারা বিশ্বের শান্তির ভিক্ষা চাই।
আমাদের কোরআনের পাখিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমল করেছে, সেই চাওয়া, সেই বলা, সেই না বলা কথা, সেই না বলা ব্যথা, সেই জরুরত, সেই হাজতগুলা ভিক্ষা চাই। আল্লাহ আমরা যা কিছু পাঠ করেছি ভুল বেয়াদবি সকলের মাফ করে দিয়ে আমাদের সকলের সমস্ত দোয়া, আমল, ইস্তিগফার এবং দুরূদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানে জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, কার জানে বাবা অন্ধকার কবরে, কার জানে দুজনের একজন বেঁচে নাই জনমের মতো এতিম করে। আল্লাহ আমাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়া গেছে। আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না। আপনি আমাদের দাদা দাদির কবরের মধ্যে আযাব দিয়েন না। আমাদের নানা নানির কবরের মধ্যে আযাব দিয়েন না। যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমায়া গেছে তাদের কবরের মধ্যে আযাব দিয়েন না আল্লাহ। কার জানি কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে, আল্লাহ 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 সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। সারা দুনিয়ার মধ্যে অস্থিরতা কাজ করতেছে আল্লাহ, আমরা কোনো কষ্ট সহ্য করার ক্ষমতা রাখি না। আমরা দুনিয়ার এক মুহূর্ত আগুনের মধ্যে হাত রাখার সহ্য আমাদের নাই আল্লাহ। আপনার ইয়া সালাম, আপনি নিজেই 99টা নাম দিয়েছেন উদ্ধার হওয়ার জন্য। এই গুণবাচক নামের উসিলা আল্লাহ সারা বিশ্বের মধ্যে থেকে অস্থিরতা দূর করে দিয়ে শান্তি কায়েম করে দেন আল্লাহ। মা বোনেরা অনেকে মনের মধ্যে অশান্তি, দুঃখ, কষ্টের মধ্যে আছে, সকলের ঘরের মধ্যে আপনি শান্তি ফিরাইয়া দেন আল্লাহ। সকলের ঘরগুলাকে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধির দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। রব্বে কারীম অনেকের সন্তানেরা কথা শুনে না, বেয়াদবি করে, সন্তানদের আপনি নেককার, পরেজগার, মুত্তাকি, নামাজি, মা বাবার অনুগামী বানায়া দেন, ভদ্র বানায়া দেন, আদবদার বানায়া দেন আল্লাহ। দাম্পত্য জীবনে যাদের অশান্তি দূর করে দেন, যাদের অভাব অনটন সারা বছর সারা মাস লেগেই থাকে আল্লাহ, তাদের পক্ষই আপনার কাছে সম্পদ ভিক্ষা চাই আল্লাহ। তাদেরকে আপনার সম্পদ দ্বারা ভরপুর করে দেন, সুখ সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ। রব্বে কারীম অনেকের সন্তানেরা পরীক্ষা দিবে আল্লাহ, পরীক্ষার জন্য দোয়া চাইছে, সকলকে আল্লাহ A+ সহ উন্নত ফলাফল করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারীম যেভাবে পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করা যায় সেভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা দোয়া চাইছে ঋণগ্রস্ত হইয়া, অভাবগ্রস্ত হইয়া, অসুস্থ হইয়া, কেউ অসুস্থ হাসপাতালের বেডে কাতরাইতেছে, লক্ষ 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 মানুষ আল্লাহ। অনেকে ঘরের বিছানায় পড়ে রয়েছে, কেউ অসুস্থতা নিয়ে কাজকর্ম করতেছে, মা বোনেরা কাউকে বলতে পারে না আল্লাহ, আপনি ছাড়া তাদের কেউ নাই। অনেক পুরুষ ভাইরা দেশে বিদেশে কাজ করে আল্লাহ, অসুস্থতা নিয়ে, আপনি ছাড়া তাদের কেউ নাই। তারা অন্তরে কাঁদে, তাদের চোখ দিয়ে পানি বের হয় না আল্লাহ। তাদের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন আল্লাহ। তাদের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলের মনের আশা, মনের বলা না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন
আল্লাহ জীবনে একবার হইলে আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন। আপনার যে বান্দা বান্দির জবানের আমিন বলাটা পছন্দ, আল্লাহ যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই জবানের আমিনের উসিলায়, আল্লাহ যারা রোজাদার দুইফুর রহমান আপনার মেহমানদের উসিলায় আজকে বৃহস্পতিবার দিন এবং রাত ফজিলতপূর্ণ, আল্লাহ বৃহস্পতিবার দিন রাতের উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে মুছে দেন। কালের মধ্যে যারা অনেক ফায়দা আছে, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করে আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের জরুরত, সমস্ত হাজতগুলা পূরণ করে দেন। সকলের ঘরগুলাকে সুখ, সমৃদ্ধি এবং অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ফ্যামিলি সহকারে সকলকে বারবার আপনার ঘর সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।